আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ, আজকে আমরা এই বৈঠকে যে বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনব সেটি হচ্ছে রমজান মাসের শেষ দশকের ফজিলত। এই রমজান মাসের শেষ দশকের ফজিলত আমরা বছরের কোনো দিনকে এর তুলনায় নিয়ে আসতে পারি না। এটা আমাদের জন্য সৌভাগ্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অত্যন্ত বড় নিয়ামত এবং সওগাত। যারা এই মাসকে এবং বিশেষ করে শেষ দশকের রাত্রিগুলোকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারল এবং বেশি বেশি করে ইবাদত করতে পারলো, তারা হচ্ছে অত্যন্ত ভাগ্যবান। আর যারা রমজানের এই দিনগুলোকে, রাতগুলোকে এবং বিশেষ করে এই দশক রাত্রিগুলোকে যদি কালে আম রাত্রি এবং দিনের মতো পার করে দিল, তাহলে সে তার চেয়ে আর হতভাগা কেউ হতে পারে না। কারণ এই মাস নেকির মাস, এই মাস হচ্ছে মাগফিরাতের মাস এবং বিশেষ করে এই শেষ দশকের রাত্রির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বুঝতে পারা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকের রাত্রিতে, যখন এই শেষ দশকের রাত্রি প্রবেশ করত, তখন উনি আরও বেশি মেহনত আরম্ভ করে দিতেন। কিসের জন্য? ইবাদতের জন্য মেহনত করতেন। ইবাদতে আরও পুরো রাত্রি জাগরণ করতেন। এমন কোনো বছরের দিন হতো না যাতে পুরো রাত্রির জেগে ইবাদত করতেন। বছরে এমন কোনো রাত্রি হতো না যেই রাত্রিতে পুরো কোরআন শেষ করতেন, কিন্তু এই শেষ দশকের রাত্রিতে আল্লাহ নবী পুরো কোরআন পড়তেন এবং পুরো রাত্রি ইবাদত করতেন। তাহলে বোঝা যায় যে এই রাত্রি কত মহান রাত্রি। এই রাত্রিগুলো, শেষ দশকের রাত্রিগুলো কত মহান রাত্রি। শুধু তাই নয়, আল্লাহ নবী নিজেও জাগতেন এবং ইবাদতের মধ্যে এই রাতগুলোকে অতিবাহিত করতেন এবং নিজের আত্মীয় স্বজন, ছেলে স্ত্রীদেরকেও জাগাতেন এবং তাদেরকেও এই ইবাদতের জন্য আহ্বান করতেন এবং তাদেরকে এর জন্য তৈরি হওয়ার জন্য তাদেরকে আহ্বান করতেন, তারাকেও জাগাতেন। তাহলে আসুন আমরাও নিজেরা কী করি, এই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান এই রাত্রিগুলোকে এমনি আমরা উঠাতে বসাতে গল্পতে রাত্রি বসে বসে রাত্রি সময় না পার করে ইবাদতের মধ্যে পার করি। কারণ এর মতো আর জীবনের রাত্রি কেউ পাবে না। দ্বিতীয়বার আপনার আমার সৌভাগ্য হবে কি হবে না কেউ জানে না। তাহলে আপনি পেয়েছেন, আপনি সৌভাগ্য। আপনার মতো অনেক আপনার আত্মীয় স্বজন হতে পারে যারা রমজান মাসকে পায়নি, তার আগে মৃত্যুবরণ করে চলে গেছে। তাহলে আপনি পেয়েছেন, আপনি আবার দ্বিতীয়বার সুযোগ পেয়েছেন। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, আগামীতে পাবেন কি পাবেন না আপনি জানেন না। তাহলে আসুন আমরা এই রাত্রিগুলোকে, বিশেষ করে এই লাইলাতুল কদর রাত্রিগুলোকে আমরা কি করি, শেষ 10 রাত্রিকে আমরা ইবাদতের মাধ্যমে আমরা পার করি। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি, বেশি বেশি করে জিকির আজকার করি, আর বেশি বেশি করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা এবং দোয়া এবং প্রার্থনা করি। আসুন আমরা এর জন্য প্রস্তুতি নিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।